হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ। আজ হচ্ছে আমরা সকাল থেকেই স্টার্ট করেছি। তো এখন বাজে 8:30। তো আমরা এখন আমাদের স্নান টান সব হয়ে গেছে। আমরা দুজনে স্নান করে ছাদে জামা কাপড় মিলতে এসেছি, তাই ভাবলাম যে ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। আমরা সকালবেলা সব স্নান করিনি, কারণ শীতকাল, বুঝতেই পারছো যে শীতকালে বেড়ায় স্নান করাটা বা স্নান করাটা কতটা ঝামেলার একটা কাজ বলে আমরা মনে করি সবাই, তাই আমরা সকালবেলায় সেই কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো সকাল থেকে ব্লগটা চালু করেছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তো দেখতে চলো থাকো আমরা সারাদিন কি করি, চলো। তো এখন বাজে 10:30টার মতো, মাঝখানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এবার থেকে চালু হচ্ছে। তো দেখতে থাকো। আজকে হচ্ছে মা থাকবে না বাড়িতে, মা এক জায়গায় যাচ্ছে, তো আমরা তিনজনেই থাকবো, বাবা আর আমরা দুই বোন থাকবো। তো মা আসছেই তো। ও মা, কোথায় যাচ্ছ? এই যে একটু বাইরে যাব, তো মা টাটা দিয়ে দিল। প্রোগ্রাম আছে, বাইরে যাব, আসছি। এই যে পেছন দিকে এই দিদি। আসছি রে। হ্যাঁ, তো চলে এসেছি ছাদে এখন, কিন্তু এত ওয়েদারটা খারাপ, কি বলবো তোমাদের, তোমরাই দেখো ওয়েদারটা। তোমাদের ওখানে ওয়েদার কেমন আছে একটু বলবে? দেখো চলে এসেছে আমার চাকর, আমার চাকর চলে এসেছে আমার পেছন পেছন। তো একটুও রোদ ওঠেনি, মানে শীতকালে যে মানুষের রোদটা কত দরকার, একটুখানিও রোদ ওঠেনি। পুরো একদম সূর্য দেখাই যাচ্ছে না, মেঘলা আকাশ পুরো। হাওয়া দিচ্ছে ঠান্ডা। এই যে নারকেল, আমাদের এখানে যে নারকেল গাছগুলোর জন্য আরও রোদ আসে না আমাদের বাড়িতে। কি আর করা যাবে, রোদ তো নেই ছাদে, একটুখানি থেকে চলে যাবো নিচে। তারপরে আবার তো দেখতেই পেলে মা বেরিয়ে গেল, রান্না করতে হবে আমাকে, একটু পরে করব। গরম গরম শীতকালে খেতে ভালোই লাগে, তো গরম গরমই রান্না করে একদম খেতে বসে যাব। চলো টাটা। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। দেখছি মা সব জোগাড় করেই দিয়ে গেছে। এখানে আমি এখানে মা ডিম আজকে করব ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর ভাত। যে আমি এখন ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, মা সেদ্ধ করেই রেখে গেছে সব। আমার অনেক কাজ কমিয়ে দিয়ে গেছে মা। আমি এখন ডিমগুলো ছাড়িয়ে জলের মধ্যে রেখে দেব। জলের মধ্যে রেখে দিলে কি হয়, জলটা যে মানে ডিমের মধ্যে, এগুলোর মধ্যে, খোলাগুলোর মধ্যে জল ঢুকে গিয়ে খোলাগুলো ফুলে যায়, তো ডিমগুলো আর খোলার সাথে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না। এই দেখো, জলে দেওয়ার সাথে সাথেই জল ঢুকে গিয়ে কেমন বেরিয়ে এলো খোলাগুলো, দেখতে পেলে? ডিমটা ভেঙেও গেল না, ডিম একদম সুন্দর ছাড়ানো হলো, আর খোলাগুলোও বেরিয়ে এলো। তো বন্ধুরা, এখানে ডিমের ঝোলের জন্য সব সরঞ্জাম রেডি। এখানে আছে ফুলকপি, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে ডিমটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে। তো চলো এবার আমি ডিমের ঝোলটা রান্না করে ফেলি। তো চলো দেখি, এখানে সবজিটা তো ভাজা হচ্ছে, তো চলো দেখি বোন কি করছে। কথা ছড়িয়ে রয়েছে রামায়ণের পাতায় পাতায়। কিরে কি করছিস?
আমি পড়ছি। কত পড়ছি সে জানাই আছে, হোংনামো করে পড়ছে। দেখো আমার বোনের পড়ার স্টাইল পুরো আল্লু অর্জুনের মতো, আবার হাসছে। তো চলো দেখি, তরকারিটা আবার সেদিকে পুড়ে যাবে। তো এখানে মশলা কষানো হচ্ছে, মশলা কষানো চলছে এইসবে। এই যে দেখুন আলু আর ফুলকপি একসাথে কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে জল ঢেলে এতে চাপা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো রেখে দিলেই যখন আলু আর ফুলকপি নরম হয়ে যাবে তখন ডিম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডিমের ঝোল রেডি। তো চলুন ডিমের ঝোলটা করে নেওয়া যাক। যে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি সবার শেষে, ডিম দিয়ে ফোটানো হয়ে গেছে, সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে দেবো। হয়ে গেল আমাদের ডিমের ঝোল রেডি। তো আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। তরকারিটা করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ততক্ষণ আমি ওই তরকারির যে বাসনগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিলাম। ভাতও বাসন মাজতে মাজতে ভাতও হয়ে গেছে। এবার আমি ছাদে যাব, ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলতে। তো চলো। তো এসে গেছি ছাদে ভিজে জামা কাপড়গুলো তুলতে। এবার তুলে একটু, এখন ছাদে একটু রোদ আছে, ছাদে এতক্ষণ পর, এই যে এতক্ষণ পর আমাদের এখানে একটু রোদ উঠেছে। একটু একটু রোদে দাঁড়াবো, তারপরে নিচে যাবো। সারা সকাল থেকে আজকে একটুখানিও রোদ ওঠেনি, এখন একটু রোদ উঠেছে, রোদে একটু বসবো, তারপর নিচে যাবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, টাটা। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে কাজ গুছিয়ে চলে এসেছি। এবার জেনে নাও এর থেকে যে তরকারিটা কেমন খেতে হয়েছিল। তরকারিটা ভালো হয়েছিল, ঝাল হয়েছিল, নুন হয়েছিল, কিন্তু ঝাল কম হয়েছিল। আমি ঝাল বেশি খাই, আর কিছুই নয়। খারাপ বলা চলবে না, বুঝলি? সবসময় ভালো কমেন্ট দিতে হবে। আমার ভালো লাগে। মুখ দেখো, মুখটা দেখো, যেন এইসবে ঘুটে ঘুরিয়ে এলো। দেখো দেখো। তো এবার তো তোমরা দেখতেই পেলে ওর থেকে রিভিউ নিয়ে এলাম। ওর ভালোই লেগেছে, মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে। তো তো মানে ঘুম থেকে তুলে রিভিউটা নিয়েছি, তাই ও একটু বিরক্ত হয়ে গেছে। ঘুমোয়নি, ফোন দেখছে, ঘুমোয়নি, কিন্তু ফোন দেখছে তাতেই একটু বিরক্ত হয়ে গেছে, মানে ঘুম এসে গেছে, এবার ঘুমোবে। তো আমিও এবার ঘুমিয়ে পড়বো, একটু একটু রেস্ট নিই দুপুরবেলা। তো তারপরে হচ্ছে বোন এরকমই করে একটু, ও খুব বাজে, ও আমার কোনো জিনিসে কোনো ভালো রিভিউ দিতে চায় না। ও খাবে, তাহলে খাবে, সব করবে, ভালো হয়েছে বলবে না, কোনোদিন বলবে না যে এই রান্নাটা খুব টেস্টি হয়েছে, এটা খুব ভালো হয়েছে। ও এরকমই করে, ওর কথা বাদ দাও। আমি একটু রেস্ট নিয়ে নিই, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো বন্ধুরা, তো আবার আমি চলে এসেছি দুপুরের পর। এখন রাত হয়ে গেছে, মাঝখানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। মা রান্না করছে, এখন মাও বাড়িতে চলে এসেছে সন্ধ্যাবেলা। মা এখন রান্না করছে।
তো রাত্রে খাবার রান্না করছে, তো চলো এখন দেখা যাক যে মা কি রান্না করছে। তো চলো, মা কি রান্না করছে আজকে? এই যে পরোটা আর ঘুগনি হবে। পরোটা হয়ে এসছে, এবার ঘুগনি হবে। ও, কটা পরোটা বাকি আর? এই অল্প হয়েছে আর অল্প হবে। ও আচ্ছা। গরম গরম খাবে তো বাচ্চা, হুম। এখন তো তাড়াতাড়ি করে নিলে হবে, নালে তো অনেকক্ষণ করে নিতাম। কি রে, কি করছিস? এই তো ফোন দেখছি। কই দেখি, কি দেখছিস? এই যে রিলস দেখছি ইনস্টাগ্রামে। হ্যাঁ, হাই করে দে একটু। 32 পাটি বের হয়ে গেল। আমার ইনস্টাগ্রাম পেজটা যারা এখনো ফলো করেনি তারা ফলো করে দেবে। হ্যাঁ, দেখো, দেখিয়ে দে। এটা আমার ইনস্টাগ্রাম পেজ, তো তোমরা দেখে নাও। ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দেবে। নামটা বলে দে। হচ্ছে অরূপাল 397। তো বন্ধুরা ফলো করে দিও। আর ওইদিকে মায়ের ঘুগনি হচ্ছে, তো চলো দেখে আসি কত দূর হচ্ছে। এই দেখো ঘুগনি হচ্ছে, ঘুগনি এইসবে মা কড়াই দিল, এইখন ফুটছে। রাত্রে আজকে মেনু হচ্ছে পরোটা ঘুগনি। দেখতেই পাচ্ছ আমাদের সিম্পল খাবার। এই হয়ে এসছে ঘুগনি। খাবার বাড়া হয়ে গেছে আমার, আর আমার বোনেরটা আমি নিয়ে চলে এসেছি। মা আর বাপি রান্নাঘরে খাচ্ছে। এখানে আমার আর আমার বোনেরটা আছে, তো খেয়ে নিই, খেয়ে দে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট রাতের, আর হচ্ছে অনেক কাজও কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো এবার এখন সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।